আমরা আজ কথা বলবো হালাল এবং হারাম নিয়ে। আলোচনার বিষয় হালাল এবং হারাম। এই দুইটা জিনিস এখন আমাদের শরীরে, আমাদের চিন্তা চেতনায় ওতপ্রোতভাবে জড়িত। যেখানে হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো, এটা কোরআন সুন্নাহর নির্দেশনা। সেখানে আমরা হালাল হোক কিংবা হারাম হোক সেটা আমরা বিবেচনা করি না, যে যতটুকু পারি অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কি বলছে? কথা বলেন, কি বলছে? হে মানুষ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলেন নাই সরাসরি, সরাসরি কোনো গোষ্ঠীকে সরাসরি না বলে বলছেন হে মানুষ। সে যেই সম্প্রদায়েরই হোক না কেন, যেই ধর্মের অনুসারী হোক না কেন, তার পরিচয় তো মানুষ, নাকি? এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, জমিন থেকে খাও, জমিনে যা উৎপাদন হয় তা থেকে খাও, হালালান। এক নাম্বার শর্ত কোনটা? আবার বলেন, হালাল। জমিন থেকে যা উৎপাদিত হয় তা হালাল, যেটা সেটা ভক্ষণ করো, সেটা খাও। তয়্যিবান, এবং যেটা পবিত্র। হালাল হইল বৈধ, আর তয়্যিবান মানে পবিত্র। তাহলে খাবার খাইবা কোনটা? পবিত্র এবং বৈধ যেটা। অবৈধ খাওয়ার কোনো সুযোগ, অবৈধ খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে মেসেজ দিলেন, বোঝাতে চাইলেন, বুঝিয়ে দিলেন, যা খাইবা এক নাম্বার এটা থাকবে বৈধ, দুই নাম্বার থাকবে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ক্ষেত্রে, রুটি রুজির ক্ষেত্রে, হালাল হারাম গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে হারাম গ্রহণের ক্ষেত্রে শয়তান তোমাকে ধোঁকা দিবে, বারবার উদ্বুদ্ধ করবে। এজন্য তুমি শয়তানের কথা অনুসরণ করার কোনো সুযোগ নাই। তোমাকে হালালটাই খেতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ আল্লাহ বলেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। কোনো সন্দেহ আছে? পবিত্র কোরআনে আল্লাহ বহু জায়গায় এই ব্যাপারে সচেতন করছে, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, যার জন্য শয়তান তোমাকে ভালো কাজে বাধা দিবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতের কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামের সকল নিয়ম নীতি তোমরা গ্রহণ করো। যেটা সঠিক সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করছে ইসলাম সেটা বর্জন করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বুঝা গেল হালাল খাও কিংবা হারাম খাও, দুইটার চিন্তা বাদ দিয়া কোনটা গ্রহণ করা লাগবে? দুইটা থেকে হালাল। কোনটা গ্রহণ করা লাগবে? হালাল গ্রহণ করা লাগবে, হারামটাকে বর্জন করতে হবে। একই আয়াতের কথা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাইলে এখানেও আল্লাহ বললেন শয়তানের অনুসরণ করা যাবে না, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। সূরা বাকারার 168 নম্বর আয়াতে যে কথা বলছেন শয়তানের ব্যাপারে, 168 নম্বর আয়াতে যেটা বলছেন ঠিক একই কথা 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বোঝা যায় শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু। হালাল ইনকাম থেকে বঞ্চিত হওয়ার জন্য শয়তান বাধা দেয়, দেয় না? দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস এবং মিশকাতেও হাদিসটা আসছে 2760 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। একই হাদিসের কথা, কোন ব্যক্তি যদি ধুলি দূষরিত কেশ নিয়ে, চুলগুলো ধুলাবালিতে ভরপুর, সে এতটাই ইবাদত করছে, এতটাই ইবাদত করছে, কিন্তু সে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার রিজিক বৃদ্ধি করে দাও, অর্থাৎ তার যা চাহিদা আছে সে আল্লাহর কাছে চায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন একই হাদিসের কথা, সে যা খাইতো সম্পূর্ণ হারাম, এজন্য তার দোয়া কবুল হবে না। ঠিক
ইবাদত করতে করতে গায়ে ময়লা লেগে গেছে, চুল ধুলি ধূসরিত হয়ে গেছে, সে আল্লাহর কাছে প্রার্থনা করে, কিন্তু তার সমস্যা কোন জায়গায়? হারাম খাবার। কোনটা? হারাম খাবার হওয়ার কারণে তার ইবাদত কবুল হয় না। এখন আমরা এই সমাজে কত ধরনের হারাম খাই, এটার কোনো ঠিক নাই, শেষ নাই। সম্পত্তি নিয়ে বিরোধ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির যদি সম্পত্তি জোর করে খায়, জোরপূর্বক খায়, যতটুকু খাইলো তার 7 গুণ। কত গুণ? 7 গুণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার মাথার উপর দিয়া দিবে, যে এটার ওজন সহ্য করে। এবার কয় গুণ দিব? 7 গুণ। তাহলে দুনিয়া যদি কেউ কারো জোর করে ভূমি দখল করে, বিপদ কম না বেশি? বেশি। শুধু বেশি না, এত বেশি যে এটা বহন করা, এটা গ্রহণ করা কিংবা এই শাস্তি মেনে নেয়া, এটা কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু এরপরেও মানতে হবে, কারণ দিছে কি? আল্লাহ। দিছে কি? আল্লাহ। সুতরাং হালাল হারাম এটার জাস্টিফাই করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে, তবে খাইবা কোনটা? পবিত্রটা। কোনটা? আপনার সামনে গরুও আছে, শূকরও আছে, কোনটা খাওয়া দরকার এখন? কোনটা খাইবেন? কথা কয় না। গরু খাইবেন না? শূকর খাইবেন নি? আপনার সামনে যেটাকে কি বলে যেন, খাসির কাচ্চি আছে, কুকুরের কাচ্চিও আছে, দুইটাই সামনে উপস্থাপন করা হয়েছে। খাইবেন কোনটা বলেন? খাসিরটা খাইব, কুকুর কেউ খাইব না। কিন্তু এত কিছু জানার পরেও মানুষ সুদ খায়। হ্যাঁ, এটা যে আরো জঘন্য, এটা মানুষ বুঝে না। মানুষ ঘুষ খায়, এটা যে আরো জঘন্য, এটা মানুষ বুঝে না। কথা বল না। আবার এতিমের সম্পত্তি জোর করে আত্মসাৎ করে, যেটা সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন যে যারা এতিমের সম্পত্তি ভক্ষণ করে জোর করে, এটা আগুন খায়। ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা এতিমের সম্পত্তি জুলুম করে খায়। কে বলছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এতিমের সম্পত্তি যারা কি করে? ভক্ষণ করে, তারা কি খায়? আগুন খায়। সুতরাং এই যে মানুষগুলো আগুন খায়, আল্লাহ একই আয়াতের কথা বলছেন যে ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তুমি তাদেরকে দেখতে পাবে এরা জাহান্নামের মধ্যে আছে। মানে কি? দ্রুতই তারা জাহান্নামে আসতেছে, অর্থাৎ মৃত্যু শুধু বাকি, মরতে দেরি, তাদের স্থান হবে জাহান্নাম। নাকি? তাহলে এখন দেখেন, দুইটা জিনিস সামনে উপস্থাপন করা হইলো, ভালোটা খাইবো মন্দটা খাইবো না, সরাসরি সামনে দেখার কারণে যদিও না খাই, এর চেয়ে জঘন্যটা আমরা খাই। তাহলে আল্লাহ আমাদেরকে দিনের বুঝদান করুক বলে আমিন। এখন বুঝতে থাকেন, দেখেন, চিন্তা করেন। আল্লাহ বলল জমিন থেকে রিজিক খাইবা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যদি ঈমান গ্রহণ করে থাকো, তোমার জন্য আল্লাহর নোটিশ কি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ যা রিজিক দিল, আল্লাহ যা সম্পত্তি তোমাকে দিল, যা কিছু দিলে এর থেকে পবিত্রটা খাইবা। কোনটা? ওয়াশকুরু লিল্লাহ। শুধু তাই না, পবিত্র খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো। কার কথা বলেন? কার? আল্লাহর। খাওয়ার পরে শুকরিয়া আদায় করা সব কম না বেশি? কম না বেশি? দেখেন তো কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি হাদিস নাম্বার 3458 নম্বর হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার 3458। কি বলেন? আন সাহল ইবনে মুআজ ইবনে আনাস আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান আকালা তাআমান, যেই ব্যক্তি খাবার খায়, ফাকালা, এরপর বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি, আল্লাহ তোমার শুকরিয়া যে আমাকে খাওয়াইছে, যে আমাকে করছে। আল্লাহ তোমার প্রতি শুকরিয়া, তুমি আমাকে কি করছো? খাওয়াইছো। মিন গায়রি হাওলি মিন্নি, এই খাবার তো জোগাড় করা, এই খাবার রেডি করা আমার পক্ষে সম্ভব ছিল না। কথা কয় না, আমার পক্ষে সম্ভব ওয়ালা কুওয়াতা, এমন কি এটা জোগাড় করার শক্তিও আমার ছিল না। তা আল্লাহ রাসূল বলেন, যে এই ব্যক্তি খাবার খেয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, আল্লাহ রাসূল একটি হাদিসে বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তার অতীত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। কি করবে? অতীত জিন্দেগীর গুনাহ
মাফ করে দিবে। এখন আমরা তো এই দোয়া পড়ি না, এই দোয়া পড়ারই তো সময় কই। আলহামদুলিল্লাহ পড়তেই তো আমরা অনেক সময় কি করি, দাঁত ভাঙি 3 বার, কারণ আমাদের আলহামদুলিল্লাহ উচ্চারণ সঠিক শুদ্ধ হয় না, কি ঠিক না? আবু দাউদ হাদিস নাম্বার 3850 নম্বর হাদিস। আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কানা ইযা ফারাগা মিন তুআমিহি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন খাবার শেষ করতেন, কি করতেন? খাবার শেষ করতেন, তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি তুমি আমাকে খাওয়াইছো, ওয়া সাকানা আমাকে পান করাইছো, ওয়া জাআলনা মুসলিমিন আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করছো, আমাকে আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত করছো, এইজন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। তাইলে এই দোয়ার মধ্যে পাওয়া যায় 1 নম্বরে খাবারের শুকরিয়া, 2 নম্বর পান করার শুকরিয়া, 3 নম্বর আমাকে যে আল্লাহ মুসলমান বানাইলেন এটারও শুকরিয়া। তাহলে একটা দোয়ায় 3টা বিষয়ে শুকরিয়া আদায় করা যায় কি যায় না? কারণ আমরা তো শুকরিয়া আদায় করি না। এখন দেখেন খাবার খেয়ে শুকরিয়া আদায় করলে, শুকরিয়া যদি আদায় করি তাহলে সব আছে না নাই? শর্ত আছে। হারাম খেয়ে যদি শুকরিয়া আদায় করেন কোনো লাভ আছে কিনা? তিরমিজি 2486 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইমুশ শাকিরু, খাবার খেয়ে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে, কি করে? খাবার খেয়ে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে, বিমানজালাতিস সাইমিস সাবির, তাহলে কোন ব্যক্তি রোজা থাকলে তীব্র তাপদাহ অথবা তীব্র খিদা, তার অনেক কষ্ট হইতেছে রোজাটা রাখতে, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে লোকটা রোজা রাখতেছে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই যে সবর, অর্থাৎ এত সমস্যার মধ্যে লোকটা ধৈর্য ধরে রোজা রাখলো, রোজা রাখার পরে তার আমলনামায় যে সওয়াব লেখা হবে, একই সওয়াব খাবার খেয়ে শুকরিয়া আদায় করলে তার আমলনামায় লিখবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কষ্ট করে যে ব্যক্তি রোজা রাখবে, সবর করে যে ব্যক্তি রোজা রাখবে, তিনি যা সওয়াব পাবেন, খাবার খেয়ে আপনি শুকরিয়া আদায় করলে একই সওয়াব। এখন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তা আল্লাহ যে বললেন সূরা বাকারার 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এরপরে বলছে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। কার? আদায় করো আল্লাহর শুকরিয়া। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি মনে করো, শর্ত দিছে, যদি তুমি মনে করো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাইলে খাবার খেয়ে শুকরিয়া আদায় করো, তাইলে পবিত্র খাবার খাও। শর্ত দিল আল্লাহকে যদি তুমি রব হিসেবে মানো, আল্লাহর যদি গোলামি করো, তাহলে তোমার ডিউটি এই আয়াতে 2টা। 1 নাম্বার পবিত্র খাবার খাইবা, 2 নাম্বার খাবার খেয়ে শুকরিয়া আদায় করবা। তাহলে বিনা শর্তে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। এটা ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23, একবারে শুরুর অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ এখানে বললেন ওয়া কাদা রাব্বুকা, তোমাদের প্রতি তোমার রবের আদেশ। এটা মানা ফরজ না নফল? ফরজ না নফল? আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের আদেশ তোমাদের প্রতি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ নাই, অন্য কারো গোলামি করার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল আল্লাহকে যদি কোনো ব্যক্তি রব হিসেবে মানে, তার জিন্দেগীর সকল চলাফেরা মৃত্যু পর্যন্ত ইসলাম সমর্থিত হওয়া লাগবে। কথা বলেন, মৃত্যু পর্যন্ত ইসলাম সমর্থিত হওয়া লাগবে। আবার ওই লোকটা মরে গেছে, যারা বেঁচে আছে তাকে কবরস্থ করা পর্যন্ত, তার দাফন কাফন করা পর্যন্ত, জানাজা পর্যন্ত, বাকি যারা বেঁচে আছে দুনিয়ায়, এরাও কোরআন সুন্নাহ যেভাবে সমর্থন করে ওইভাবে তার দাফন কাফন সহ বাকি কাজ সম্পন্ন করা লাগবে। নাকি ভুল আছে কথা? তা আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন কি দেখেন তো, সূরা বাকারা আয়াত নাম্বার 173, তাইলে 172 নম্বর আয়াতের কথা গেল। এখন সূরা বাকারা 173 নম্বর আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, 1 নাম্বার আল্লাহ তোমাদের জন্য মৃত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কাকে? আবার বলেন মৃত প্রাণী। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, মিডিয়া যারা ব্যবহার করেন এরা দেখতে পাইবেন প্রায় সময় রেস্টুরেন্টগুলোর মধ্যে মৃত মুরগির, এই যে মৃত মুরগি তারা কিনে এটা বিক্রি করে, রান্না বান্না করে বিক্রি করে। আর তার চেয়ে আরো জালিম, এখন কুকুরের মাংস রান্না করে বিক্রি করে, বলে নাউযুবিল্লাহ।
মিডিয়া যেগুলো এখন মানুষ দেখতেছে, তো এই যে তারা এটা মানে পরিবেশন করে, বিক্রি করে, তারা কি হারাম খাওয়ায় না মানুষকে ইচ্ছা করে? কথা বলেন। এখন এই হারামের গুনাহ তাদের কাছে যাবে কিনা? যাইব কিনা? যাওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ বললেন ইন্নামা হারামা, ইন্নামা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। এক নাম্বার মাইতাত, মৃত প্রাণী। তবে হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস, রাসূল বলেন দুইটা জিনিস মানুষের জন্য মৃত হালাল করে দিয়েছেন। একটা হচ্ছে মাছ, আর একটা হচ্ছে টিড্ডি। আরেকটা কি? টিড্ডি। এটা আপনারা চিনেন নি? কথা কয় না। আমিও তো চিনি না, আর আমি তো পড়ছি, লেখা আছে কি টিড্ডি, এটা ফড়িং জাতীয়, কিতাবে লেখা ফড়িং জাতীয়, কিন্তু কি এটা তো দেখি না চোখে, অথবা দেখলো নাম জানি না। কথা বুঝেন? তাহলে মৃত কয়টা জিনিস হালাল করছে? এক নম্বরে মাছ, দুই নম্বরে টিড্ডি। এটা ফড়িং জাতীয়, ফড়িং দেখি না আমরা, এই ফড়িং জাতীয় এক ধরনের প্রাণী। এখন দেখেন, তাহলে দুইটা জিনিস কি করা হয়েছে? হালাল করা হয়েছে। মৃত, মৃত, জীবিত হালাল। তবে আবার চুরি করে যদি খায়, এটা হারাম থাকবে না, হালাল থাকবে না আর সুযোগ। এখন দেখেন, আল্লাহ বললেন ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা, তারপরে বলছে ওয়াদাম, রক্ত, প্রবাহিত রক্ত। আমরা পশু জবাই করার পরে যে রক্তটা বেরিয়ে যায়, এটা খাওয়ার কোনো সুযোগ নাই। ইউরোপ কান্ট্রিতে এখন দেখতে পাইবেন সাপ, সাপ বিক্রি হয়। আমাদের দেশে যেরকম ফার্মের মুরগি বিক্রি হয়, এরকম দোকানদার আছে খাঁচা থেকে সাপ বিক্রি করে, ওইটা কেটে দেয়, মাথাটা কেটে দেওয়ার পরে এটা রক্ত যা বের হয় এটা গ্লাসে ভরে দেয়। গ্লাসে ভরে দেওয়ার পরে ওই ক্রেতা এটা শরবতের মতো খায়। নাউজুবিল্লাহ বলেন না। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো প্রাণীর রক্তকে কি করা হয়েছে? প্রবাহিত রক্ত হারাম করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ওই যে কলিজা আমরা খাই, কলিজা বোঝা বা এটাকে গুদ্দা, যেটাকে আমরা বলি হার্ট, এই দুইটার ভিতরে কিছু রক্ত থাকে না, বা ফুসফুস রক্ত থাকে না? এগুলা ভিতরে প্রবাহিত রক্ত থাকে না। এটা সিদ্ধ করার পরে রক্তটা অনেকটা চলে যায়। এই এরপরেও যতটুকু থাকে এটা হালাল, এগুলোর মধ্যে এটা হালাল। কিন্তু প্রবাহিত রক্ত জবাই করে দেওয়ার পরে যেটা বেরিয়ে যায় গতি নিয়া, এটা খাওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহমাল খিনজির, তোমাদের জন্য শূকরের গোশতকে আল্লাহ হারাম করে দিয়েছে। কি দিছে? কথা কয় না, কি দিছে? শূকরের গোশত। একটু আগে বললাম সুদ ঘুষ আমরা খাই নির্দ্বিধায়, কিন্তু শূকরের গোশত সামনে দিলে খাইবো না। অথচ শুধু শূকরের গোশত না, হাদিস প্রমাণ করে এর ভিতরে শূকরের বডির চামড়া বলেন, পশম বলেন, হাড় বলেন, শিং বলেন, এর ভেতরে যা উপাদান আছে, চর্বি বলেন, কিছুই হালাল নয়। মুসলমানের জন্য কিছুই কি নয়। কিন্তু আমরা আফসোসের বিষয়, যেটা নিয়ে আমরা বারবার কথা বলি, এই যে ইসরায়েলি যে পণ্যগুলা, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, 7 আপ, পেপসি, ফান্টা, মেরিন্ডা, কোকা কোলা আসেনি, অনেকের এটা না হলে জমে না। অথচ এগুলো তৈরি কিভাবে করা হয়, ইউটিউব বা গুগলে গেলে আপনি নিজে দেখতে পাইবেন। এখানে শূকরের চর্বি মিক্স করা হয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে এখন আপনি সরাসরি খান না, প্রত্যক্ষ খান না, পরোক্ষ খান, তাহলে বিপদ আছে না নাই? আছে তো। এই জন্য ওলামায়ে কেরাম সবসময় মুসলমানদেরকে সতর্ক করে। অনেকে বুঝে, অনেকে বুঝে না। অনেক দোকানদার আছে দেশীয় পণ্য রাখতে চায় না, কয়টা চলে না। কি কারণ? কি কারণ? মুসলমানের সন্তান মসজিদে এসে নামাজ সবার আগে প্রথম কাতারে, আবার হারাম খাওয়ার আগেও প্রথম কাতারে। এরা অলরাউন্ডার, বলি নাউজুবিল্লাহ। এটাই তো বাস্তবতা। এটা বাস্তবতা না? আল্লাহ বললেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর নাম ছাড়া যে প্রাণী জবে করা হয়, ওটাও খাওয়া যাবে না, ওটাও তোমাদের জন্য হারাম। আমাদের সমাজে কিছু লোক আছে ব্রয়লার মুরগি কিনে, এমন কিছু দোকানদার আছে হিন্দু। এখন লোকটা যদি হিন্দু হয়, ব্রয়লার মুরগি কিনলেন, তার থেকে জবাই করে নিয়ে আসলেন, সে যদি আল্লাহু আকবার না বলে জবাই হবে? কথা কয় না। এবার সে যদি 1012 আল্লাহু আকবার বলে জবাই হবে? কারণ কি? সে তো ঈমান গ্রহণ করে নাই, সে তো মুশরিক। কথা কয় না, সে তো মুশরিক, সে তো ঈমান গ্রহণ করে নাই। এজন্য সে কি বললো আমি আপনি বুঝলাম না, এখন সে জবাই করে দিছে, আমি আপনি নিয়ে আসছি। হালাল না হারাম? হ্যাঁ, হারাম না হারাম। শুধু তাই না, অনেক জায়গায় কষাইও দেখতে পাইবেন। এখন কি আছে, হিন্দু আছে, অমুসলিম আছে, এরা জাস্টিফাই করবেন মাংস কিনতে গেলে মুসলমান আছে না হিন্দু আছে। কথা বুঝেন নেই? কারণ আল্লাহ বলছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই যে দুর্গা পূজা বা তার আগে একটা পূজা হয় না হিন্দুদের, পাঠা বলি দেয়, কালী পূজা নি, কালী পূজা। কালী পূজার পরে দেখতে পাবেন বিভিন্ন অঞ্চলে, শহরের মোড়ে মোড়ে পাঠার মাথাগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে বিক্রি করে, 5টা 7টা করে ভাগ করে করে
বিক্রি করে। কারণ যেখানে দেবালয় আছে, উপাসনালয় আছে, সেখানে এগুলো অনেকগুলো তারা পাঠায়, বিভিন্ন ভক্ত যারা আছে এরা একসাথে এগুলো কেটে মাথাগুলোকে আলাদা বিক্রি করে। তা আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা মাথাগুলোকে সস্তায় পায়া কিনে। চিন্তা করে, একটা খাসির মাথা যদি এমনি কিনতে 300 টাকা লাগতো, এখন 100 টাকায় পায়, অনেকেই কিনে। কিন্তু এরা ভাবে না এগুলো কোত্থেকে আসছে, এটা দেবীর নামে উৎসর্গ করা। তো সেটা উৎসর্গ করা যেহেতু, সেটা আর যা আছে সম্পূর্ণ আপনার জন্য হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর নাম ছাড়া জবাই যেটা হবে এটা হারাম। তাহলে দেবীর নামে যেটা উৎসর্গ করা হয় সেখানে কি আল্লাহর নাম আছে না গেছে? হ্যাঁ, এবার দেখেন এই জায়গার মধ্যে একটা কথা আছে। শুধু তাই না, আমাদের সমাজে আরো কিছু আছে। সূরা মাইদা 3 নম্বর আয়াতের কথা, অনেকগুলো কথা হালাল হারাম নিয়ে সময়ের কারণে বলতে পারি না। তবে সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ যে কথাগুলো বলছেন তার মধ্যে একটা হচ্ছে, কণ্ঠ রোধ করে যে পশু মারা যায়, গরু বেঁধে দিয়ে আসছেন বা ছাগল বেঁধে রাখছেন, এটা মালিক নাই, মালিক ঘুমাইয়া গেছে বা যে কোনো জায়গায় গেছে, এটা পেঁচাইয়া পেঁচাইয়া ওই দড়িতে ফাঁস লেগে যদি মারা যায়, ওইটা আর গোস্ত খাওয়া সবকিছুই হারাম। কথা বুঝেন? সূরা মাইদা 3 নম্বর আয়াতের কথা, ফাঁস লেগে মানে কণ্ঠরোধ হয়ে যে প্রাণী মারা যায় সেটা খাওয়া কি হারাম। নাম্বার 2, এখন অনেকে চিন্তা করলো যে মরে গেছে, দম আছে নাকি জানি, নাকা সেক না করে তাড়াতাড়ি দা এনে বা এটা ছুরি এনে জবাই করে দিয়ে এটা মার্কেটে চালানোর চেষ্টা করে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? এটা সবাই হয়তো দেখে নাই। যিনি দেখছেন তিনি যদি জেনে শুনে হারাম খাওয়ান, গুনাহটা তার হবে কিনা? হবে কিনা? হবে। এজন্য সূরা মাইদা 3 নম্বর আয়াতের কথা, গলায় ফাঁস লেগে কিংবা কণ্ঠরোধ হয়ে যদি কোনো প্রাণী মারা যায় এটা খাওয়া হারাম। 2 নম্বর কথা সেখানে বলা হয়েছে, কোন প্রাণীকে আঘাত দিলে, পাথর দিয়ে দেখ কিংবা লাঠি দিয়ে দেখ, আঘাত দেওয়ার ফলে যদি কোনো প্রাণী মারা যায় সেটা খাওয়াও হারাম। আবার একই আয়াতের কথা 3 নম্বর কথা বলছে, উঁচু স্থান থেকে পড়ে যদি কোনো প্রাণী মারা যায়, পাহাড় থেকে হোক বা ভবন থেকে হোক, পড়ে মারা যায় সেটা খাওয়াও কি? 4 নম্বর কথা বলছে, একই প্রাণী, সমশ্রেণীর প্রাণী অন্য প্রাণী দ্বারা শিঙের আঘাতে কিংবা গুতার আঘাতে অথবা যে কোনো কারণে অন্যান্য প্রাণীর আক্রমণে মারা গেছে, এটা খাওয়াও। 4টা কথা বলছে, কথা কয় না, 4টা কথা বলছে। তাহলে এখন এগুলো আসে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সেখানেও বলছেন ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া জবাই করলে জবাই হবে না। কত কঠিন কথা। রাসূলদেরকে কি নির্দেশ দিলেন? সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 51 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা খাবার খাও, পবিত্র খাবার। কি বলছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা কথা আছে, এই আয়াতেরই কথা, সূরা মাইদা 3 নম্বর আয়াতেরই বাকি অংশের কথা। ওই যে বলছিলাম না, কথা সংক্ষেপ করছি, উনি যেহেতু প্রশ্ন করছে উত্তর দেই। শিকার করে না পাখি শিকার করে, ওনার কথাটা এই প্রসঙ্গেই। পাখি হোক বা অন্য কোনো প্রাণী শিকার করে যারা, শিকারী যদি আল্লাহু আকবার বলে বলি শুনে, কি শুনে? উনি আল্লাহু আকবার বলে যদি শুনে, কিংবা আপনি ঢিল মারলেন আল্লাহু আকবার বলে যদি মারেন, সেটা যদি মরেও যায় সেটা খাওয়া হালাল। কথা বুঝেননি? তবে সাবধান, আরেকজনের মুরগি আমাদের ঘরে আইছে, ঢিল মারি আবার সাইজ করিয়েন না, নাকি হইতে পারে না? আবার শিকারে কিছু কুকুর আছে, বাজ আছে, এগুলো যদি শিকার আপনি পালেন, এরা শিকার করে নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে। কুকুর পালেন কিংবা বাজ পাখি পালেন, এরা শিকার করে নিয়ে আসবে। সেখানে মাসালা আবার আছে অনেক জটিল। সে যদি খাবার খেয়ে আসে, এটাকে যদি ধরে নিয়ে আসে একবারে অক্ষত, যেমনি ধরছে এইভাবে নিয়ে আসছে, এটা খাওয়া আপনার জন্য হালাল, আপনি আল্লাহু আকবার বলে তাকে পাঠাইছেন, ঠিক আছে। কিন্তু সে যদি এর সিংহভাগ খেয়ে ফেলে, তাহলে বুঝে নিতে হবে এটা তার জন্য, সে নিজে স্বীকার করছে, এটা মালিকের জন্য করে নাই। যদিও এই সিস্টেম এখন আমাদের কাছে নাই। আমাদের কাছে কি এই সিস্টেম এখন প্রচলিত না তেমন একটা, ঠিক না? এরপরে জেনে রাখা ভালো, যেহেতু কোরআনের নির্দেশনা। এখন দেখেন আল্লাহ বললেন সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 51, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি, হে রাসূল আপনি পবিত্র খাবার খান। কাকে নির্দেশ দিয়েছে? রাসূলকে। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই না, এরপরে বলছে ওয়া আমালু সলিহান, এরপরে যা কি বাকি যা আমল আছে এরপরে করেন। তাহলে প্রথম শর্ত বৈধ খাবার খান, দ্বিতীয় শর্ত ইবাদত করেন। এখন আমরা কি করি? আমরা হালাল হারাম দুইটাই আমরা পকেটে ঢুকাই।
কোনটা বৈধ কোনটা অবৈধ এটা জাস্টিফাই সময় নাই। এখন তো আমাদের যত সম্পদ অর্জন করার দরকার আমরা করার জন্য বেহুশ। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের লালসা মানুষের কখনো শেষ হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোন জায়গায়? আবার বলেন, এটা কি আমার বানানো না আল্লাহর আয়াত? সূরা তাকাসুর আয়াত নাম্বার 1-2, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের সময় শেষ না হওয়া পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়ায় সম্পদ অর্জনের চাহিদা কখনো কমবে না। এজন্য হালাল এবং হারাম নিয়ে ব্যস্ত। দেখেন বাংলাদেশের মন্ত্রীদের ইতিহাস, বিভিন্ন দেশে বাড়ি করছে, দেশের টাকা পাচার করে। এখন দেখেন তো, যদি সিস্টেমটা এইরকম না হইয়া ভিন্ন রকম হইতো, যে বাংলাদেশ সরকার আইন করে দিত এক একজন মন্ত্রী জাস্ট 2টা বাড়ি, একটা গ্রামের বাড়ি, একটা ঢাকা সিটি কর্পোরেশন, এই 2টা বাড়ির উপরে তার রেকর্ডে কোনো সম্পত্তি থাকতে পারবে না। কথা বুঝেননি? দুর্নীতি দমন করার জন্য দুদক দরকার নাই, তাকওয়ার দরকার, আল্লাহর ভয় দরকার। এখন একটা লোকের যদি 2টা বাড়ি, এর বাইরে দরকার নাই, এর বাইরে কোনো ল্যান্ড সে কিনতেই পারবে না, সুযোগ কিনতেই পারবে না। সরকারি আইন মনে করেন, এটা কথার কথা। এই লোকটা বেতন যা খাইবো পাইবো, এটা দিয়ে আরামায়েশে চলবো, তার ঘুষের দরকার আসেনি। টাকা দিয়ে কি করবো? সে কোনো ল্যান্ড প্রপার্টিজ কেনার সুযোগ, বাইরে ভাড়ানোর সুযোগ, এটা যে কোনো দলের বেলাই হোক না কেন, বাস্তবতা তো এরকম। আর এই জন্য এই দেশে একজন শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক, আরেকজন ঘর ভিডিও হয় না। কি অবস্থাটা এরকম? তো তাহলে সরকারি আইনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এজন্য বৈধ অবৈধভাবে সম্পদ উপার্জন করে। কারণ কি? কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই। কি নাই? কথা কয় না, কি নাই? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, এজন্য ইনসাফ নাই। আমার যা দরকার আমি খালি গঠন করি, লই, আমি ভোগ করি, আপনি খাইয়াছেন না না খাইয়াছেন এটা আমার জানার দেখারও দরকার নাই। এটা এই নীতিতেই তো আমরা আছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলে আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি পবিত্র খাবার খান, পাশাপাশি নেক আমল করেন। কারণ কি? ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনি নবী কি করেন সেটাও আমার নজরে আছে। সুবহানাল্লাহ। শুধু বান্দা যা করে এটা আল্লাহর নজরে নাই, স্পেশালি নবীরা যা করে সবকিছুই আল্লাহর নজরে আছে, দৃষ্টিতে আছে। এখন দেখেন তো, আমরা একটা হাদিস পড়াই নুরানিতে, মাদ্রাসায় পড়াই, আমরা বক্তব্যে পড়াই। এই হাদিসটা বাইহাকি শরীফের হাদিস, শুআবুল ঈমানের অংশ থেকে, মিশকাতের হাদিস 2787 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة جسد غذي بالحرام। একবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা, আল্লাহ রাসূল থেকে একবারে কম হাদিস তিনি বর্ণনা করছেন, তেমন হাদিস বর্ণনা করেন নাই। তার থেকে একটা হাদিস আসছে, কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি হারাম খায় তার ওই শরীর জান্নাতে যাবে না, তার ওই শরীর, এটা গ্যারান্টি করা। অর্থাৎ আপনি এখন মরে গেলেন হারাম খায়া, আপনি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচার সালিশ যেদিন হবে, তার আগ পর্যন্ত মনে করেন জাহান্নামে, মনে মনে আশা যে ওই দিন হইলেও হয়তো জান্নাতে যাইতে পারি না। ওই যে আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলু, গ্যারান্টি দিয়ে দিছে যাবেই না জান্নাতে। এবার মৃত্যুর পর থেকে শুরু হোক হাসরের ময়দান, সেখানে বিচার কায়েম হবে, ঠিক শাস্তির পরিমাণ আরো বাড়বে, কমবে না। সুতরাং বোঝা গেল আপনার দ্বারা জান্নাত নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম খায়, ওই ব্যক্তি কখনো জান্নাতে। শুধু তাই না, আল্লাহ রাসূল এটাও বলছেন, যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, তার মধ্যে 9 দিরহাম হচ্ছে হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম হওয়ার কারণে ওই কাপড় পরিধান করে যত ইবাদত করবে তার কবুল হবে না। তার কি হবে না? তার কথা বলেন, তার কি হবে না? এখন আমরা 5 লাখ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করি, সর্বশেষ ব্যবসা করতে দেয় আটকে গেছি, 50,000 টাকা লোন লইলাম, 1 লাখ লোন লইলাম, আগের পুঁজির সাথে হালালে আর হারামে মিক্স করে দিলাম। যেদিন থেকে লইলাম আমার পরবর্তী এই বিজনেসের পুরো আয় ব্যয় যা আছে, মূলধন আগেরটা এবং পরেরটা সবটাই হারাম। সবটা কি? আবার বলেন, সবটা কি? হারাম। সুতরাং অন্যায়ভাবে কারো সম্পদ হস্তগত করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করা যাবে না, হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না, সুদ ঘুষ থেকে দূরে থাকতে হবে। এটা হবে মুমিনের কাজ, যদি আমরা নিজেকে ঈমানদার দাবি করি। আর যদি মনে করি না আমার জন্য পরকাল বলতে কিছু নাই, কবরে প্রশ্ন করা হবে না, হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে না, এই দুনিয়ায় যতদিন বেঁচে আছি এটাই আমার শেষ, এটাই আমার শুরু, তাইলে ওই কাফের মুশরিক বেঈমানদের মতো আমার জন্য কোরআনের কোনো বিধিবিধান মানার দরকারও নাই। কি
হ্যাঁ, ভুলেছে কথা। এবার দেখেন সমাজে প্রচলিত একটা কথা আছে, একটা হাদিস বলে শেষ করে দেব, সময় একবারে কম। আমাদের সমাজে কেউ তামাক খায়, বিড়ি খায়, গুল খায়, জর্দা খায়, সাদা ভাতা খায়, আছে না নাই? কথা কয় না? আবার মাদক সেবন করে, ইয়াবা, গাঁজা, আরো কত কিছু আছে, আসেনি? হ্যাঁ, এটা আমাদের সমাজে অনেকে ফতোয়া দেয় এটা হালাল না, অনেকে ফতোয়া দেয় মাকরুহ, আবার অনেকে ফতোয়া দেয় হারাম। কিন্তু হাদিস কি বলে? ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন কুল্লু মুসকিরিন হারাম। কি বলছে কথা? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য, নেশাজাত খাদ্য যেটা খাইলে মানুষের মাথার মধ্যে বিবেকহীনতা দেখা দেয়, লাইলাই লাগে, অথবা তার নিজের কাছে কমন সেন্স ঠিক থাকে না, এটা কি? এটা কি? কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য হারাম। ভাত খায় 3 বেলা, বিড়ি লাগে 2 প্যাকেট, কথা বল, একটার পর একটা লাগেই। এটা কি? এটা কি? এটা না হইলে তা চলেই না, নেশা তো। নেশা না হইলে তার কি চলেই না, সে স্থির থাকতে পারে না, লাগবেই লাগবে কমন। প্রয়োজনে ভাত এক বেলা না খাই থাকবো। আবার কিছু ফান খাওয়ার লোকও আছে, লাগে সারাদিন, কি কথা কয় না, সারাদিন লাগে ভাত খাইতাম না, এরপর ভালো লাগবে, এরকম আসেনি? পলিথিন পর্যন্ত লগে লগে থাকে, এরকম লোক তো আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। তাহলে হাদিস বলছে এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো থেকে বেরিয়ে আসেন। আবার কইেন না বলে হুজুর পান খাওয়া হারাম করছে। পান খাওয়া হারাম না, তবে পানের সাথেও যা খান সবই কি? চুন খাইতেছেন না, এটা কিসের তৈরি? পাথর কিংবা শামুক, কথা কয় না? এই দুইটা তো, এটা কি মানুষের জন্য রিজিক খাদ্য? এটা মানুষের জন্য হালাল খাদ্য? তা আমরা তো খাইতেছি। আবার সুপারি, বর্তমান সময় ওলামায়ে কেরাম গবেষণা করে দেখছে, ইউটিউব সার্চ দিলে দেখতে পাইবেন, গুগল সার্চ দিলে দেখতে পাইবেন, সুপারির মধ্যে যে লাইটা হয় না মানুষ খাইলে হঠাৎ করে, এটাও মাদকাসক্ত, মানে এটাও মাদক, এক ধরনের মাদক। এজন্য বর্তমান সময় স্কলাররা সুপারি খাওয়া হারাম ঘোষণা দিয়ে দিছে। এটা আমার বক্তব্য না, আপনি নেটে ঢুকলে তো বুঝতে পারবেন। তাহলে চুন খাইলেন হারাম, সুপারির ফতোয়া কি? কথা কয় না? এবার জর্দা, গুল যা আছে এটাও কি? তাহলে শুধু পানটা তো ভেষজ, এটা একটা পাতা, এটা আপনি খালি শুধু পান খান, আপনার জন্য উপকার। আল্লাহ আমাদের সবাইকে হালাল গুলো মেনে চলার তৌফিক দেখ, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দেখ, হালাল পোশাক পরার তৌফিক দেখ, এবং যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, বলি আমিন।